জানো, আমার ছাদ বাগানের গ্রো ব্যাগে অনেকগুলো লঙ্কা হয়েছে। আমি তো ভেবেছিলাম কাশ্মীরি লঙ্কা। গুগল সার্চ করে পরে দেখলাম যে না, একে ব্যানানা লঙ্কা বলে। আমি তো অবাক হলাম, লঙ্কার নাম আমার ব্যানানা লঙ্কা। যাই হোক, নামই কি এসে যায় বলো। এটা দিয়ে আজ লঙ্কার চপ বলো বা লঙ্কার পকোড়া যাই বলো, তৈরি করে দেখাই। তো চলো, প্রথমে লঙ্কাগুলোকে মাঝ বরাবর চিড়ে নেব। নিয়ে একটা চামচ দিয়ে ভেতর থেকে বীজগুলোকে ফেলে দেব। এই যে দেখো, পরিষ্কার হয়ে গেল। এবারে দুটো সেদ্ধ করা আলুকে আমি স্ম্যাশ করে নেব। এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদমতো নুন, বিট নুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার আচার, তোমরা যে কোনো নোনতা আচার নিতে পারো, আর ধনেপাতা কুচি। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। তোমরা অবশ্যই আচারের ব্যবহার করো, সুন্দর একটা গন্ধ আসে খাওয়ার সময়। মিক্স করা হয়ে গেছে। এবারে চেরা লঙ্কাগুলোর মধ্যে চামচ দিয়ে পুড়ে দেব। অন্যদিকে আমি একটা বাটিতে 5 টেবিল চামচ বেসন নিলাম, আর দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম খাবার সোডা। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে বাটির ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে শিফট করে নিলাম। তেল গরম হলে পুরভরা লঙ্কাগুলোকে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এই যে দেখো, সবগুলো ভাজা হয়ে গেছে। এই লঙ্কার চপ বা লঙ্কার পকোড়া আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। কি অসম্ভব ভালো হয়েছিল খেতে, জানো। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো।